উত্তরের জনপদ নওগাঁয় গত বছরের তুলনায় এবার আম গাছে অনেক বেশি মুকুল এসেছে। মুকুলের ভারে নুয়ে পড়ার উপক্রম হয়েছে প্রতিটি আম গাছ। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক পরিচর্যায় বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিক ও কৃষি বিভাগ। নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নতুন রূপে, আর এই রূপের সাথে যোগ হয়েছে আমের মুকুলের মিষ্টি সুবাস। জেলার বাণিজ্যিক বাগানগুলোতে এবার আগাম মুকুল এসেছে, যা জানান দিচ্ছে এক সম্ভাবনাময় মৌসুমের। নওগাঁর বাগবাড়ি এলাকার সফল উদ্যোক্তা আব্দুল আলিম প্রায় ৮ বিঘা জমির ওপর গড়ে তুলেছেন দেশি ও বিদেশি জাতের বিশাল আমের বাগান। তার বাগান জুড়ে আসা মুকুলের সমারোহ দেখে এখন আশার আলো দেখছেন তিনি। মুকুল আসাতে আমি অনেক আশারূপ যে আবহাওয়া যদি সঠিক ভালো থাকে এবং পরিচয় সঠিক ভালো থাকে, ইনশাল্লাহ এখানে আমি ১০০ ফলন এখানে পাবো বলে আশা রাখি। আমরা এই টিকনার ওষুধ করি, পানি ছিটা দেয়, ভিউনি দেয়, এসব আমরা ব্যবহার করি। গত বছরের তুলনায় এই বছরে আমের মুকুল অনেক বেশি ধরেছে। আশা করা যায় আমও ভালো হবে। আব্দুল আলিমের এই দৃষ্টিনন্দন বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। মুকুল দেখিচ্ছি, বেশি ভালো লাগে। আমরা মাঝে সাঝে এলাকা ভিত্তির চাল পাল আসে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সঠিক যত্ন আর আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে এবার আমের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তারা পৌনমন্ত মাত্রায় আমাদের পরামর্শ মোতাবেক কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে তারা পরিষ্কার করছে, গাছ জীবাণুমুক্ত করছে। আবার আর একটা ফল ছিদ্র করতে না পারে সেগুলো আমরা ব্যবহারের পরামর্শ দিয়েছি, তারা দিবে। তো আশা করছি গতবারের তুলনায় এবার ভালো ফলন হবে। এ বছর নওগাঁ জেলায় ৩০,৩১০ হেক্টর জমিতে আম্রপালি, ল্যাংড়া, এমনকি জাপানি মিয়াজাকির মতো দামি জাতের আম চাষ হচ্ছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,২১,৪২৯ মেট্রিক টন আম। আবরার মাহি, RTV।